নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কি এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি? তাহলে এই খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প, যা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। প্রতি 6 মাস অন্তর অন্তর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। কিন্তু চলতি খরিফ মরশুমে প্রায় 20% কৃষকের টাকা এখনো আটকে আছে। কেন দেরি হচ্ছে? কোন জেলায় কবে টাকা ঢুকবে? আর যদি আপনার অ্যাকাউন্টে সমস্যা থাকে কিভাবে সমাধান করবেন? সব প্রশ্নের উত্তর আজ রাজ্যের কৃষি দপ্তরের অফিসিয়াল ঘোষণায় মিলেছে, আর আমি সেই সম্পূর্ণ তথ্য এখন আপনার সামনে তুলে ধরব। 1 সেকেন্ডও স্কিপ করলে আপনার জেলার তারিখ আপনি মিস করে ফেলবেন। শুধু তাই নয়, শুরু হয়ে গেছে বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদন। নতুন নিয়মে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কারা আবেদন করতে পারবেন, সবকিছু ধাপে ধাপে জানিয়ে দেব। এছাড়াও থাকছে কৃষকদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ খবর, যা আপনি মিস করলে পরে আফসোস করবেন। তাই বলছি, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদনেই রয়েছে আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় তথ্য। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানেই কৃষকদের জন্য সরকারি প্রকল্পের সবচেয়ে দ্রুত এবং সঠিক আপডেট দেওয়া হয় সবার আগে। চলুন বন্ধুরা তাহলে দেখে নিই আজকের বড় আপডেট কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধুর খরিফ মরশুমে টাকা ঢোকেনি, কবে ঢুকবে? কৃষি দপ্তরের জেলাভিত্তিক তালিকা প্রকাশ। বাংলার শস্য বীমা খরিফ 2025 একখানা বীমা, হাজারো কৃষকের আশ্বাস। নিজস্ব প্রতিবেদন আগস্ট 2025। বন্ধুরা 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার খরিফ আর রবি মরশুমে রাজ্যের কৃষকরা পান 4000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। প্রতি 6 মাস অন্তর অন্তর সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। চলতি বছরের খরিফ মরশুমে টাকা নিয়ে সবার মনেই এখন একটাই প্রশ্ন, কবে ঢুকবে? আপনাদের জন্য সুখবর, 2025 সালের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। গত 29 জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা রাইস মিল ময়দান থেকে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেন এবার 1,09,00,000 কৃষক পরিবারের জন্য মোট 2,930 কোটি টাকা ট্রান্সফার করা হচ্ছে। কৃষি দপ্তর জেলাভিত্তিক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় আপনার নাম থাকলেই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে ব্যাংক প্রসেসিং বা টেকনিক্যাল সমস্যার কারণে কারোর অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি এখনো আপনার অ্যাকাউন্টে ঢোকেনি? চিন্তা নেই, আজ রাজ্যের কৃষি দপ্তর একবারে বড় আপডেট দিয়ে দিয়েছে। কোন জেলায় কবে টাকা আসবে সেই পুরো লিস্ট এখন আপনার সামনে তুলে ধরছি, তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। 2019 সালে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প ইতিমধ্যে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। এই কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে মোট 24,086 কোটি টাকা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে গেছে। 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের 2000 ও 5000 টাকা রাজ্য সরকার 29 জুলাই থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে। এবং সুখবর হচ্ছে অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কৃষি দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এখনো প্রায় 20% কৃষক টাকা পাননি। এ নিয়ে অনেকেই উদ্বিগ্ন। কিন্তু আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে এসেছে বিরাট বড় নির্দেশিকা। তথ্য অনুযায়ী 11ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত 9টি জেলার কৃষকরা এই টাকা পাবেন। 16ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত 13টি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। রাজ্য কৃষি দপ্তর ইতিমধ্যে জেলাভিত্তিক তালিকা প্রকাশ করেছে, যাতে স্পষ্টভাবে উল্লেখ আছে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আপনার জেলা কোন তারিখে টাকা পাবে সেটা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। আর আপনার চেনা কোনো কৃষক ভাই বা বোন যদি এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে এই খবরটা তাদের সাথে এখনই শেয়ার করুন, যাতে তারা নিশ্চিন্ত হতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কৃষকই বারবার জানতে চাইছিলেন আমার অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকলো না কেন। অবশেষে রাজ্য কৃষি দপ্তর সেই প্রশ্নের উত্তর দিয়ে দিল। প্রথম ধাপে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,
হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির যেসব কৃষকের টাকা এখনও আসেনি তাদের অ্যাকাউন্টে 11ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে টাকা জমা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এই জেলার কৃষকরা টাকা পাবেন 16ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে। এবার আর কাউকে দপ্তরে গিয়ে খোঁজ নিতে হবে না, কারণ সময়সূচি অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে। তাই তারিখ দেখে বুঝে নিন আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। এবার আসুন দেখি কেন অনেক কৃষকের টাকা আটকে ছিল। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড ভুল, দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া, তৃতীয়ত জমির খতিয়ান বা নামজারি নথিতে অসঙ্গতি, চতুর্থত কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেসে আপনার নাম মেলেনি বা ডুপ্লিকেট রেকর্ড। এই কারণে আপনার টাকা প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। সমস্যা সমাধানের জন্য আপনার ব্যাংকের পাসবুক নিয়ে ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। ব্যাংক অ্যাকাউন্ট ও আইএফএসসি ঠিক আছে কিনা নিশ্চিত করুন। জমির কাগজপত্র ও পরিচয়পত্র মিলিয়ে নিন। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন নম্বর বা ব্লক অফিসে আবেদন করুন। যদি সব ঠিকঠাক থাকে নির্ধারিত তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। বাংলার শস্য বীমা খরিফ 2025 একখানা বীমা, হাজারো কৃষকের আশ্বাস। ভয়ানক ঝড়, অনিয়মিত বৃষ্টি, হঠাৎ খরা, ফসলের মাঠে এক নিমেষেই সর্বনাশ। কিন্তু এবছর একটি সিদ্ধান্ত আপনাকে ও আপনার পরিবারকে বাঁচাতে পারে বড় আর্থিক ক্ষতি থেকে। এই বীমা একদম বিনামূল্যে করা যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে পুরো প্রিমিয়ামের খরচ। চলুন জেনে নিই কিভাবে এবং কেন এই বীমা আপনাকে এখনই করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ও এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে আবারও চালু হয়েছে বাংলার শস্য বীমা খরিফ 2025। এটি একটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প, যার মূল উদ্দেশ্য আপনার ফসলের নিরাপত্তা নিশ্চিত করা। কে করতে পারবেন? এই প্রকল্পে অংশ নিতে পারবেন রাজ্যের প্রত্যেকটি জেলার কৃষক ও ভাই ও বোনেরা। কত টাকা লাগবে? একদম কিছুই না। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার, আপনার 1 টাকাও খরচ হবে না। কোন ফসলের জন্য বীমা করা যাবে? এই বীমা শুধুমাত্র ধান ও ভুট্টা চাষের জন্য প্রযোজ্য। ধানের বীমার শেষ তারিখ 30শে সেপ্টেম্বর 2025 এবং ভুট্টার বীমার শেষ তারিখ 31শে আগস্ট 2025। মনে রাখবেন, বীজ ছড়ানোর আগে বীমা করে নিতে হবে, তা না হলে দুর্যোগ ঘটলে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। কেন এই বীমা এত জরুরি? আজকাল আবহাওয়া সম্পূর্ণ অনিশ্চিত। কখন ঝড় আসবে, কখন খরা নামবে, আবার কখন অতিবৃষ্টি হবে, কিছুই বোঝা যায় না। এসব কারণে যদি আপনার ফসল নষ্ট হয়ে যায় তাহলে এই বাংলার শস্য বীমা প্রকল্প আপনাকে ক্ষতিপূরণ দেবে। অর্থাৎ আপনার ফসল নষ্ট হলেও আপনি অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত থাকবেন। কিভাবে আবেদন করবেন? আপনি যদি আপনার নিকটস্থ কৃষি অফিসে যান তাহলে আপনি অতি সহজে আবেদন করতে পারবেন। শুধু আধার কার্ড, জমির খতিয়ান, ব্যাংকের পাসবুক আর কয়েকটি কাগজ থাকলেই আবেদন সম্পন্ন করা যাবে। সময় বয়ে যাচ্ছে, বিনা দামে ফসল বাঁচানোর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনারা রোজ পরিশ্রম করে ফসল ফলান, অথচ একটাই দুর্যোগ সব শেষ করে দেয়। তাই এইবারের খরিফ মরশুমে ফসল বাঁচানোর আগে শস্য বীমা করাই বুদ্ধিমানের কাজ। আজ নিকটবর্তী আপনার কৃষি অফিসে যোগাযোগ করুন। মনে রাখবেন, 30শে সেপ্টেম্বর ও 31শে আগস্ট শেষ তারিখ। সরকার বাঁচাবে আপনার ফসল, আপনি শুধু সময় মতো আবেদন করুন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার জন্য তথ্যবহুল ও উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আপনার কৃষক বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য করে জানান আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। আর এমনই গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষিকাজে অগ্রগামী থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।